ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অমৃতা আবার চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে। আসলে অনেক দিন থেকেই তোমাদের কাছে ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ আমার ছেলে রিতের সামনেই এক্সাম চলছিল, তাই ভীষণই ব্যস্ত থাকার দরুন আর আমি ব্লগ দিতেও পারছিলাম না। কিন্তু আজকের ব্লগটা এখান থেকেই তাহলে শুরু করে দিই। চলো তাহলে। সামনেই দেখো একটা বাড়ি দেখা যাচ্ছে, সে বাড়িটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আর এই অ্যাটমসফিয়ারের ওপরেই হচ্ছে একটা বড় রেস্টুরেন্ট রয়েছে। আজকের আকাশটা দেখো, ভারী সুন্দর লাগছে তাই না? চারিদিকে যেন মেঘের ছটা ঘুরে বেড়াচ্ছে। সামনের হেডিং দেখে তোমরা বুঝতেই পারছো কোন দিকে কোন রাস্তাটা চলে যাচ্ছে। এবারে সামনে যে ব্রিজটা আমি ধরলাম, এটার নাম হচ্ছে মা ওরালপুল। আর এই মা ওরালপুল থেকেই সামনে যে বড় বাড়িটা দেখা যাচ্ছে, এটার নাম আইটিসি রয়্যাল বেঙ্গল। দেখো কত বড় বাড়িটা, কত সুন্দর দেখতে। তবে জানো, রাত্রেবেলা এই বাড়িটা যখন আলো জ্বলে আরও সুন্দর দেখতে লাগে। এরপরে এই ব্রিজটা ধরে সামনের দিকে এগিয়ে চলে গেলে বাঁ হাতে যে অ্যাটমসফিয়ারটা ছিল তার ঠিক পেছন দিকেই সায়েন্স সিটিটা দেখতে পাওয়া যায়। সায়েন্স সিটি আমরা প্রায়ই বাচ্চাদের নিয়ে ঘুরতে যাই। খুবই একটা বাচ্চাদের মনোরম জায়গা, যেখানে তারা খুবই ভালোবাসে ঘুরে বেড়াতে। দেখো দেখতে পাওয়া যাচ্ছে সায়েন্স সিটি। সামনে এবারে যে সেতুটি দেখতে পাওয়া যাচ্ছে, এটি হলো দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু নামেও অনেকের কাছে পরিচিত। এই সেতুটি 1992 খ্রিস্টাব্দের 10ই অক্টোবর কলকাতা ও হাওড়ার মধ্যেকার একটি সংযোগকারী সেতু হিসাবে নির্মাণ করা হয়েছিল। 460 মিটার দীর্ঘ আর 46 মিটার চওড়া এই সেতুটি পৃথিবীর তৃতীয় দীর্ঘ কেবল স্টেট সেতু নামে পরিচিত। এই সেতুটির নিচ দিয়ে আমাদের পরিচিত মা গঙ্গা প্রবাহিত হয়ে চলেছে। এই সেতুটি শুধু পৃথিবীর তৃতীয় দীর্ঘতম সেতুই নয়, কলকাতার মানুষের কাছে একটি গর্বের বিষয়ও বটে। দ্বিতীয় হুগলি সেতু থেকে নেমেই সামনেই একটি টোল দেখা যাচ্ছে। এর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে আন্দুল এক্সপ্রেসওয়ে আর ডান দিক দিয়ে চলে আসছে কোনা এক্সপ্রেসওয়ে। সামনেই এগিয়ে গেলে আমরা এখানে 10 টাকা টোল দিলাম। এরপরে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি সামনের দিকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে। আকাশটা আজকে ভারী সুন্দর দেখাচ্ছে তাই না? কোথাও অন্ধকার কোথাও আলো। আসলে বর্ষার মেঘ কি না,
তবে কোথায় বেড়াতে যাব কোনো ঠিক করিনি, ডেস্টিনেশন ঠিক করা নেই, শুধু বেরিয়ে পড়েছি। তবে ইচ্ছা আছে একটু ঘুরে ঘাড়ে সেরে পেঞ্জাবে গিয়ে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসব। তবে যেখানেই যাই, যত দূরেই যাই না কেন, তোমাদের সঙ্গে করেই নিয়ে যাব আমার সাথে। তবে সারা আকাশ মেঘে ছেয়ে গেছে বলে ভীষণ রকম ভালো লাগছে। দেখো তোমরা, সারা আকাশ জুড়ে শুধুই মেঘ আর মেঘের খেলা। চলো তাহলে সামনের দিকে ক্রমশ এগিয়ে যাওয়া যাক। অনেকক্ষণ দাঁড়াবার পর অবশেষে আমার টাইম আসলো টোল দেওয়ার। এখানে আমার টোল পড়লো প্রায় 120 টাকার মতন। সকালবেলা যেহেতু আমরা শুধুমাত্র চা খেয়ে বেরিয়েছি, আর কিছু ব্রেকফাস্ট করে বেরোয়নি, তাই সঙ্গে করে আমি ব্রেকফাস্ট নিয়েই এসেছিলাম। এই জন্য টোল দেওয়ার পরেই আমরা বাঁদিকে একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম টিফিন করার জন্য। আমি সঙ্গে করে ব্রেড, কলা আর লাড্ডু নিয়ে গিয়েছিলাম।
সামনের সাইনবোর্ডটা দেখে এবারে তোমরা বুঝতেই পারছো, বাদিক দিয়ে চলে গেছে দেওয়ালটি, আর সামনে সোজা গেলে পাঁশকুড়া চলে যাওয়া যাবে। এরপরে আমরা পৌঁছে গেলাম কোলাঘাটে। কোলাঘাটের এই ব্রিজটা দেখে বুঝতেই পারছো, এই ব্রিজটা হচ্ছে ট্রেন লাইন। এখান দিয়ে দীঘা যাওয়া ট্রেন যায় সকালে আর দুপুরে। এর নিচে যে নদীটা দেখা যাচ্ছে, এই নদীটার নাম রূপনারায়ণ নদী। কোলাঘাট পৌঁছে গেছি মানেই খিদেটাও একটু বেড়ে গেছে, তাই না? কেননা শেরে পাঞ্জাব তো সামনেই। কিন্তু যেহেতু আমরা একটু আগেই ব্রেকফাস্ট করেছি, তাই আর আমাদের খিদেটা সেরকম পাইনি বলে শেরে পাঞ্জাবে এখন আর আমরা ঢুকবো না। চলো তোমাদের সঙ্গে নিয়ে আরও বেশ খানিকটা দূরে ঘুরে আসি, তারপর ফেরার পথে শেরে পাঞ্জাবে ঢুকে খাবার খেয়ে বাড়ি ফেরা যাবে। সামনেই যে মেঘটা দেখছো, দেখে মনে হচ্ছে যেন এক্ষুনি ঝমঝম করে বৃষ্টি হবে। বৃষ্টি নামলে বেশ ভালোই লাগবে, কি বলো তোমরা? আকাশটা দেখতে দেখতে যে এগিয়ে যাচ্ছি মনেই হচ্ছে না। ভালোই লাগছে বেশ। তোমাদের এই আকাশটা দেখে কীরকম লাগলো আজকে ভিডিওটা, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আসলে এই পথ চলতে চলতে ভেবেছিলাম আমরা খড়গপুর পৌঁছে যাব, কিন্তু পথ তো আর শেষ হয় না। কিন্তু খিদে এবার পেয়ে গেছে, এবারে আমাদের ফিরতেই হবে, কারণ অনেকটা রাস্তা আমরা ক্রমশ এগিয়ে গেছি। চলো তাহলে শেরে পাঞ্জাবে গিয়ে কিছু খেয়ে নেওয়া যাক, তারপর আবার কথা হবে তোমাদের সাথে। A few moments later. এবারে আমরা শেরে পাঞ্জাবে পৌঁছে গিয়ে খাবার অর্ডার করলাম। এই যে স্টার্টারটা প্রথমে আমাদের দিয়েছে, এর নাম চিকেন মালাই টিক্কা কাবাব। এরপর একে একে রাইস, মিক্স ভেজ, মটন কোরমা, বাটার নান, গার্লিক চিকেন সবই দিয়ে গিয়েছিল, এবং এই সমস্তটাই আমরা একটা একটা করে খেয়ে ফেলেছিলাম। এই সব খাবার খাওয়ার পরে আমি নিয়েছিলাম ভার্জিন মজিটো। খেতে বেশ ভালো লেগেছিল কিন্তু। এরপর আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। তারপরে রাস্তায় বৃষ্টি এসে গেছিলো বলে আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটা এই অবধিই রাখলাম তোমাদের জন্য। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।